আসসালামু আলাইকুম। আজকে আমরা আমার কাছে আজকে আমি অনেকগুলো বইয়ের আমার সংগ্রহ নিয়ে আলোচনা করব। এটা হলো ভ্যাম্পায়ার উপন্যাসিকা আমার কাছে সংগ্রহ থাকা সকল বই। আমি দেখাচ্ছি আমার কাছে ভ্যাম্পায়ার উপন্যাসিকা যা আছে। আমার কাছে মোট এতগুলো ভ্যাম্পায়ার উপন্যাসিকা আছে। আজকে আমি সব কটাকে নিয়ে আলোচনা করব। এই ভালোই আছি, সাইডের থেকে দেখতে পারেন। একটা একটা করে নিয়ে আমরা আলোচনা করি। প্রথমে যেটা আছে কিউব সাইজের একটা বই, ড্রাকুলা গেস্ট, ব্রাম স্টোকারের লেখা, লুথফল কাইসার অনুবাদ করেছে। বইটিতে চৌষট্টির মতো পৃষ্ঠা রয়েছে, খুব ছোট, হ্যান্ডি, পকেটে রেখে পড়ার মতো। এটা ব্রাম স্টোকার লেখছে। এটা হলো ব্রাম স্টোকারের লেখা একটি ড্রাকুলা বইয়ের একটি খসড়া বলতে পারেন। এটা আমি সর্বপ্রথম ড্রাকুলা নিয়ে আমার জানা হয়েছিল এই বইটির মাধ্যমে। তার আগে আমি কখনো ড্রাকুলা পড়িনি। এই বইটা পড়ে আমার মনে হলো সত্যি ড্রাকুলা বইটি আমার কেনা প্রয়োজন, কারণ এত একটা ইন্টারেস্টিং কাহিনী আমি এতদিন মিস করেছি। ফলে আমি বইটি কিনছি। বইটি খুব কম দাম ছিল, 100 টাকার নিচেই। আর লুৎফুল কায়সারের বইগুলো আমার অনেকদিন ধরে পড়ার ইচ্ছা ছিল। তার অনুবাদ সম্পর্কে আমার ধারণা ছিল না, কারণ তার বইগুলো এমনি অনেক কস্টলি, অনেক দামি, তাই আমি কিনতে পারিনি। এটা পড়ার পর তার বইয়ের প্রতি আমার দৃষ্টিভঙ্গি বদলে গেছে। এরপর আমি কিনছিলাম ড্রাকুলা। ওই বইটি পড়ার পর আমি মনে করলাম যে ড্রাকুলা সম্পর্কে আমার সত্যিই পড়া উচিত, যেহেতু ড্রাকুলার কাহিনী এত ইন্টারেস্টিং। এর খসড়াটাই আমার কাছে খুব ভালো লেগেছে। তারপর আমি সেবা প্রকাশনী এই ড্রাকুলা বইটি কিনেছিলাম। কেনার পর এর পেছনে লেখা একটি লাইন করে আমার খুব হাসতাম, বিশ্বের ভয়ঙ্করতম পিশাচ কাহিনী। আমি মনে করলাম যে সত্যি যে এত পিশাচ কাহিনী কি সত্যি বিশ্বের। তারপর পড়ার পরে বুঝলাম যে অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ভেরি মোস্ট ওই পিশাচ কাহিনী সব থেকে। এর সাথে আমার একটা বুকমার্ক দিয়েছিল রকমারি। এটা অবশ্য রকমারি থেকে নেয়নি, এটা পিবিএস এ পেয়েছিলাম, রকমারিতে নাই, এটা স্টক আউট হয়ে গেছে। এর ভিতর 200 পৃষ্ঠার একটা বই। আর এটার এই যে পিবিএস এ আছে ওদের কিউআর কোড। আসলে সত্যিকার অর্থে এরকম খুব কমই বই আছে যা আমাকে শেষ পর্যন্ত আটকে রাখে। আমার রিভিউতে অনেকগুলো বই দেখেছেন আপাতত, আমি বলেছি যে এগুলো বই আমার পড়া হয়নি, ভবিষ্যতে পড়বো এরকম। তার ভিতরে খুব কম বই আছে আমি এক নিঃশ্বাসে শেষ করছি। এটা শেষ করতে আমার মাত্র 1 সপ্তাহ লেগেছে। আমি খাওয়া খাওয়া বাদ দিয়ে এই বইটা শেষ করছি। মানে এটা আমার শেষ করার জন্য পুরো পাগল বানিয়ে ফেলেছিল এরকম। যাই হোক, এটা আমার এই 95 টাকার মতো রেখেছে। সেবা প্রকাশনীর বই। তারপর বেস্ট কোয়ালিটি, দাম অনুযায়ী ঠিক আছে। রাকিব হাসানের অনুবাদ মারাত্মক। আপনার দাম হিসাবে খুব, আপনি মনে করবে পড়লে বুঝবেন যে এটা আরো বেশি দাম হওয়া, এটার কালার যদি আরো দামিটা ব্যবহার করতো তাহলে এটা 200 থেকে 300 টাকাও নেওয়া সম্ভব হতো। তারপর আমি পেয়েছিলাম কারমিল্লা। কারমিল্লা এটি আমি ফেসবুকে একজন আমার শুভাকাঙ্ক্ষী থেকে গিফট পেয়েছিলাম দুটি। এই দুটি পড়ার পর এটা গিফট পাওয়া আমার একটা ভাগ্যের বিষয় ছিল। আমি খুব স্যাটিসফাই। এটা অবশ্য আমাকে এদের সালামি হিসাবে গিফট করা হয়েছিল। এই কারমিলা বইটি কি ড্রাকুলা যে লেখা হয়েছিল, ড্রাকুলার আগে সর্বপ্রথম নারী ভ্যাম্পায়ার উপন্যাসিকা, সফল ভ্যাম্পায়ার উপন্যাসিকা হলো এই কারমিলা। এখানে লেখাই আছে ড্রাকুলার লেখক ব্রাম স্টোকার এই বইটি থেকে অনুপ্রাণিত হয়ে। এটা পড়লে বুঝবেন যে কিছু কাহিনী এখান থেকে ডিরেক্ট হুবহু কপির মতো করে নিয়েছে, খালি তার দৃষ্টিভঙ্গি আলাদা করে লেখা হয়েছে। এটা এটা অধিকাংশ, এটা সম্পর্কে কিছু বলা উচিত আমার। এটা অধিকাংশ চরিত্র নারী, এর ভিতর পুরুষ চরিত্র খুব কমই আছে। যেহেতু এটা প্রথম এই প্রথম নারী ভ্যাম্পায়ার উপন্যাস, সফল ভ্যাম্পায়ার উপন্যাসিকা, তাই এখানে নারী ভ্যাম্পায়ার নিয়ে কথা বলা হয়েছে। তো কমন সিলভারিজম এটা একটা ওয়েবসাইট। তারপর লুৎফুল কায়সার অনুবাদ করছে, খুব সাবলীল অনুবাদ। তার অনুবাদ পুরো মারাত্মক, আপনারা পড়লে বুঝবেন। সে খুব একটা আর্টিস্ট টাইপের মানুষ। সে ইংরেজি ভাষার বইগুলোকে পুরো বাংলার মতো চালিয়ে দেয়। তার অনুবাদ পড়লে আমার কাছে খুব ভালো লাগে, মনে হয় আমি একটা বাংলা বই পড়ছি। যেমন তার দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এই বই অনুবাদে আমি পড়ছিলাম যে ওখানে যে কোচ,
ওই অ্যাকচুয়াল বইতে পোস্ট লেখা আছে, পোস্টটা আমরা চিনি না, পোস্টকে তিনি ট্যাডা বা এরকম জিনিস লিখেছে, খুব হাস্যকর, নিজের সাথে রিলেট করা যায়, এটা খুব ভালোই। এই ড্রাকুলা বা এই ভ্যাম্পায়ার বই পড়ার পর আমার টেস্ট পুরো বদলে গেছে। আমি আর যে ভ্যাম্পায়ার উপন্যাসিকা ছাড়া আমার অন্য বইতে আমার মন বসে না, ওই বইটাই আমার হাস্যকর লাগে, ওই বই থেকে আমি মূল ফ্লেভারটা পাই না। এরপর আছে ড্রাকুলা, এটা হলো লুৎফুল কায়সারের অনুবাদকৃত একটি বিশাল আকার বই। এটা এটা হলো বক্স সেট সহকারে, এখানে লাল এজ দেওয়া আছে। এটি আমি ওই 3টে বইয়ের পর কিনেছি, যে সময় দেখলাম যে সেবা প্রকাশনীর ড্রাকুলা আমাদের খুব ভালো লেগেছে, আমি বললাম না, পূর্ণাঙ্গ একটা অনুবাদ দরকার। লুৎফুল কায়সারের এই প্রিমিয়াম ভার্সন বইটা নিয়েছিলাম। এটা নিতে আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, এটা একটা সিঙ্গেল কপি ছিল, আর নেই, বেনজিন প্রকাশনী দিবে না, তার কাছ থেকে খুব জোর জবরদস্তি করে এটা নিয়ে আনা হয়েছে। এটা হলো অ্যান্টিক এডিশন, এটা আরো গিফট আছে, সেগুলো অন্য একটা ভিডিওতে দেখানো হবে। এর সাথে এই লিটারেলি ম্যাপ ছিল, আছে আমার কাছে ক্যারেক্টার কার্ড, 10টার ভিতর 7টা দেওয়া হয়েছে, আর 3টা মিসিং, জানি না ওগুলো আর জীবনে পাওয়া হবে না। তারপরও আর একটা হলো এই শার্লক হোমসের বিখ্যাত শার্লক হোমসের লেখক এর লেখা একটা চিঠি, যে কিনা ব্রাম স্টোকারের কাছে পাঠিয়েছেন, সেরকম একটা চিঠি ইংরেজি ভাষায় দেওয়া আছে প্যাচের হাতে। এটার সাথে আমাকে বুকমার্ক দেওয়া হয়েছে ড্রাকুলার, খুব ভালোই, আউটফিট খুব ভালোই। এটা শেষ কপি, তাই আমাকে একটা ছিঁড়া একটা বই দেওয়া হয়েছে, এই যে এখান দিয়ে পিসটা খাওয়া থাক, এতে কোনো বিষয় না, এতে আরো অ্যান্টিক লুক আরো বৃদ্ধি পেয়েছে। এবং আমার কাছে থাকা সর্বশেষ ভ্যাম্পায়ার উপন্যাস হলো ক্লারিমো, এটাও লুৎফুল কায়সারের অনুবাদ করা। লুৎফুল কায়সার আমার মতো ড্রাকুলা প্রেমী বা এই ভ্যাম্পায়ার উপন্যাসিকা তার পুরো চেপে বসেছে তার মাথায়, আমাদের মতো পাঠকের জন্য সে এরকম বই অনুবাদ করার জন্য আরো তাকে উৎসাহ করা আমাদের উচিত। আরো দুটো বই আছে ড্রাকুলা নিয়ে, ড্রাকুলা দি অনডেড আর ড্রাকুল, এগুলো লিখেছে হলো ব্রাম স্টোকারের নাতি জোহান স্ট্রোকার আর ডেকর স্ট্রোকার। বই দুটো আমি সংগ্রহ করিনি, কারণ এই বইগুলো লেখা হয়েছিল ড্রাকুলা বইয়ের হাইপের জন্য, এই স্রোতে গা ভাসানোর জন্য, তাই আমি কিনি নাই, কারণ ওগুলোতে অ্যাকচুয়াল সাহিত্য কিছু ছিল না। এই বইটা কিনতে আমার প্রচুর খরচ গেছে। আর আমার কাছে থাকা বাকি ড্রাকুলা বা ভ্যাম্পায়ার উপন্যাস, এগুলো খুবই ভালো। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।